দুরন্ত গেছে গা দিবা আস্তে 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 যান যান। ও মাই গড, লুক মাই বিহাইন্ড। ও মাই গড। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে ঈদের পরের দিন। তো আমরা আজকে যাব নদীর এই পার থেকে ও পারে যাব। তো নদীর এই পার থেকে ওপারে যাব, কিছু কাজ আছে সেগুলো আমাদেরকে করতে হবে, কারণ যেহেতু ঈদে আমরা সবাই বাড়িতে আসছি। তো সব ভাইয়ারা মিলে নদীর ওপারে যাব। কিছু কাজ থাকে যেগুলো পেন্ডিং, আপনার বছরে একবার করলেও হয়। তো ওই কাজগুলো করার জন্য আমরা যাব নদীর ওই পার। তো আমাদের নদীর ওই পারে কিছু জায়গা আছে, জায়গার মধ্যে গাছগাছালি আছে, এগুলো একটু দেখাশোনা করতে হয় মাঝে মধ্যে, এর জন্যই যাবো। তো নদীর এই পার থেকে ওপারে যাইতে হলে আমাদের একটা বুট অথবা এরকম কিছু একটা লাগবে। But I don't have any boat to go from here to there. That's why my father made one house boat as like this one, like কলা গাছ দিয়ে একটা বুট বানাইছে, যাতে আমরা কোনো রকম ভাবে এই পার থেকে ওই পারে। তিনটা কলা গাছ দেখি এপার থেকে অনেকগুলো মানুষকে যাইতে পারবো আমরা এখন। হ্যাঁ দুরন্ত গেছে গা দুরন্ত গেছে গা। এটা আমাদের একটা কি বলবো, আমি এতটা পছন্দ করি আমার, কারণ আমার শৈশব সবটাই আমার নদীর পাশেই কাটছে। এমনও সময় গেছে আমি নদীর পাশে মাছ ধরছি। হ্যাঁ, আমি সব যখন গ্রামে ছিলাম আমি নদীর সাথেই ছিলাম, নদীর সাথে মাছ ধরছি। হ্যাঁ, জাল পারছি, জাল দিয়ে মাছ ধরছি, এটাই আমার একটা কাজ ছিল। পড়াশোনা তেমন একটা করতাম না। এখন হয়তো আমি ঢাকা গিয়েছি, এখন বেশি একটা আসা হয় না, বছরে একবার আসা হয়। বাট যখন বাড়িতে ছিলাম তখন কিন্তু এই যে মাঠে ঘাটে মিলাই ছিলাম তখন। এই যে নৌকা চলে আসতেছে আমাদের জন্য নদীর মাঝখানে, নদীর এই পার থেকে ওই পারে যাচ্ছি। এই পারের নাম হচ্ছে কাশীপুর, আর আমাদের এই পাশের নাম হচ্ছে মোহদীপুর। দেখেন কত সুন্দর ভিউ। আস্তে 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 যান যান, আস্তে 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 আস্তে। তুমি লোক না না না, ও অনেক সুন্দর। আবার তো অনেক কিছু সারা আছে, গাছ গাছিলা মারা আছে। হ্যাঁ, তো আমরা নদীর এপার থেকে কাশীপুর আসলাম। তো ওই সামনে গেলে আমাদের কিছু জায়গা জমি আছে, আর ওইখানে আমাদের কিছু গাছের ডালপালা কাটতে হবে, কারণ এটা প্রতি বছর একবার কাটি। এই যে লাল শাকের গাছ। সো গাইস, এমন একটা জিনিস পাইছি যেটা খাবারের উপযোগী, আমি আপনার দেখাই। এই যে দেখেন, এটা লেগে কলা থোড়া, এটা যদি আপনি ভাজি করেন, এটা ভাজি করলে অস্থির লাগবো। তো আমি নিয়ে দিমু আম্মুরে, আম্মু এটা ভাজি করে দাও, আমি খামু। এই দেখেন, এটা অস্থির লাগবে, অস্থির। আরো কিছু, আমি গাছের উপরে আছি, কারণ আমি যখনই বাড়িতে আসি আমি ট্রাই করি গাছ কাটার জন্য, কারণ আমি গাছ বাইতেও পারি এবং গাছের ডালপালা এগুলো ভালো করে কাটতে পারি। ও, আমি একদম রূপ থাকবো, অনেকদিন পরে গাছ কাটতেছি, শরীরে অনেক ব্যথা। এটা কাটতেছিলাম। হ্যাঁ হ্যাঁ, ওই যারা নিচে গাছ কাটতেছে, আমরা কুবাই দিতেছি, ওরা গালি কাটতেছে। আমি পারতেছি না একা একা মোবাইলটা নিয়ে, অনেক কষ্ট লাগতেছে। Oh my god! What the hell, man? Nature. ওই যে আমাদের বাড়িটা একদম হোস্ট দেওয়া যায় কিন্তু। So view এটা হলে কাটলাম। So it's totally enjoyable moment with me, with my brother. এই গাছের কষ্ট বেশি, এই জন্য কাটতে খুব কষ্ট হয়। দিছি একদম। ও, আমি একটা থেকে আপনাদের ভিউটা দেখাই। এই যে ভিউ, তো সব ডালপালা কাটা শেষে আমরা শুধু নদীর এই পারে রাখছি, যাতে আমরা কলা বুড়া করে
এই পার থেকে ওই পারে নিতে পারি। আজকে শুধু আমরা এটাই করব, যতগুলো ডালপালা কাটা হয়েছে সবগুলো আমরা নদীর ওই পারে নিয়ে রাখবো। দেন আমাদের কিছু পার্সোনাল কাজ আছে, ওইগুলো করে এর পরের দিন আমরা ওই ডালপালাগুলো আমাদের বাড়িতে নিয়ে রাখবো। তো যদিও বা অনেক বেশি পরিমাণে ডালপালা কাটা হয়েছে, বাট আমরা সবাই তাড়াহুড়ো করতেছি, বাট সবাই মিলেমিশে কাজ করতেছি, এই জন্য অনেক তাড়াতাড়ি হয়ে গেছে বিষয়টা। তো আমরা ট্রাই করতেছি যে সকাল সকাল বাড়িতে যাওয়ার জন্য, এবং ইন দ্য মিন টাইম আমার বড় ভাই গাড়ি নিয়ে যাচ্ছে মাছ নিয়ে। তো একটা মজার কাহিনী কি, আমরা যখন নদীর এই পার থেকে ওই পারে মাছ এই লাকড়িগুলা নিতে যাই, তখন নদীর মাঝখানে গিয়ে ডুবে যায়। তখন আবার এটাকে রিটার্ন ব্যাক করায়, দেন আবার সুন্দর সুন্দর করে ভালো করে প্রিপেয়ার করে এটাকে আবার প্রস্তুত করা হয় ওই পারে নেওয়ার জন্য। তো এভাবে আমাদের ওই দিনটা খুবই আনন্দ ছিল, যদিও বা আমাদের একটু কষ্ট হয়েছিল, কাজ করেছিলাম, বাট দিনটা খুব আনন্দ ছিল। ঈদের পরপরই দিনটা ছিল, সবাই বাড়িতে ছিলাম, পিচি বাচ্চারা আমাদের সাথেই ছিল। আমাদের লাকড়ি নেওয়ার মতো কোনো বোট বা নৌকা এরকম জাতীয় কোনো কিছু নাই, সেই জন্য কী করলাম, 3-4টা কলা গাছ একসাথে করে বুড়া বানাইয়া আমি ভাবলাম যাই দর্শকের সাথে জাস্ট একটু শেয়ার করি গ্রামে কী ধরনের কাজ করা হয় মূলত, এটাই।